ভালোবাসা প্লাস একটু বুদ্ধির প্রয়োজন, দামি জিনিসের না। সংসারের প্রত্যেকটা জিনিস অতি সাধারণ হলেও আমার ভীষণ শখের। আজকের ভিডিওতে ঘর সাজানোর জন্য কিছু টিপস তোমাদের শেয়ার করব। গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আমি সকালে উঠে ব্রাশ করতে করতে একটু ছাদ বাগান থেকে ঘুরে এসেছি। তারপরে ছাদ থেকে নেবে চা করে দিয়েছি, তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন আমি সকালে নাস্তা করব। আজকে নাস্তাতে বানাবো ভীষণ মজাদার টেস্টিং একটা পুরি রেসিপি। আর এখানে দেখো গোল গোল করে আমি আগে থেকেই ময়দাকে মাখিয়ে লেচি কেটে এখানে আমি মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালেতে একটু নুন, একটু জিরে মরিচ গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এই মুসুর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মুসুর ডালটা ঝরঝরে হয়েছে, একদম গেলো গেলো হয়নি। লেচির মধ্যে ডালগুলো পুর ভরে নিলাম, তারপরে একে একে তেলেতে ভেজে নিচ্ছি। গরম গরম ডাল পুরি চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। এই কি করতে একটু লেট হয়। এখানে সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। এবারে ছেলে হাজবেন্ডকে ডেকে দিই, ওরা উঠে খাবে। ছেলে টিউশনিতে যাবে আর হাজবেন্ড খেয়ে দোকানে যাবে। সকালে নাস্তা করার পর চলে এসেছি ঘর পরিষ্কার করতে। আর এখানে আমি প্রথমেই বেডটা পরিষ্কার করে নিব, আর এখানে বেডটাকে একটু ঝেড়ে জানো তো বন্ধুরা, আমি একটু ঘর বা কিচেন সবকিছুই সাজাতে গোছাতে খুব ভালোবাসি। প্রথমেই বলেছি ঘর সাজানোর জন্য দামি জিনিসের প্রয়োজন নেই। তো দেখো আমার ঘরে কিন্তু অত দামি দামি জিনিস নেই, একদম নর্মাল জিনিস দিয়েই আমি আমার বেডরুমটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছি। সেটাই তোমাদের অনেক ভালো লেগেছে, তোমরা অনেক ভালো ভালো আমাকে কমেন্ট করেছো। অনেকেই আছে ভাবে আমি দামি জিনিস কিনবো তারপরে আমার বেডরুমটাকে সুন্দরভাবে সাজাবো, কিন্তু না, দামি জিনিসের কোনো প্রয়োজন নেই। কমা জিনিস দিয়েই বুদ্ধি খাটিয়ে যদি বেডরুমটাকে ভালো করে সাজানো যায় তাহলে কম দামের মধ্যে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এখানে দেখো আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন কিন্তু আমি আমার রুম কিচেন সবগুলোই ভালো করে পরিষ্কার করে নিই। এখানে দেখো রুমের ভিতরে যে গাছগুলো রেখেছিলাম বেশ অনেক দিনই হয়ে গেল। গাছগুলো একবার করে পানি স্প্রে করতে হয়, আর এগুলো তো ইনডোর প্ল্যান্ট, তেমন কিছু হবে না, এগুলো বাড়ির ভেতরেই খুব ভালো করে থাকবে। আমার বেডরুমে তোমরা যে যে জিনিসগুলো দেখছো সবগুলো কিন্তু আমি পয়সা দিয়ে কিনিনি, কিছু কিছু আমি বুদ্ধি করে তৈরিও করে। যাই হোক, এখন চলে এসেছি পাশের রুমে। পাশের রুমটা তো তোমাদের তেমন দেখানোই হয় না। রুমটাকেও কিন্তু আমি খুব ভালো করে গোছগাছ করেও রেখে দিয়েছি। দেখো এখানেও কিন্তু তেমন দামি জিনিস কিছুই নেই। তুমি এই ডাইনিং টেবিলটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর ডাইনিং টেবিলটা এই রুমে রাখার কারণ হলো আমাদের ডাইনিং রুমে কোনো রকম পাখার ব্যবস্থা নেই, তাই আমরা এই রুমের মধ্যেই রেখে দিয়েছি। আর এখানে খেতে খুবই ভালো লাগে। ডাইনিং রুমে জানালাও নেই, তাই এই জানালার পাশে রেখে দিয়েছি। আর এই ঘরটাও কিন্তু খুব ভালো করে আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজিয়ে রেখেছি। রুমের মধ্যে অনেক কিছুই থাকে, যেমন বাচ্চাদের পড়াশোনার বই খাতা, আবার জামা কাপড়, আবার আমাদের এই টেবিলটা রয়েছে। এখানে কিন্তু তেমন কোনো বেড নেই, তবে একটা এমনি গদি পাতা আছে নিচেতে। তবে এই রুমটাও আমি কিন্তু আমার ভালোবাসা দিয়ে খুব ভালো করে সাজিয়ে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। তবে সকাল থেকে উঠে যতই ঘরদোর পরিষ্কার করি গোছগাছ করি না কেন, আমাদের ছেলেমেয়েরা কিন্তু প্রত্যেকটা জিনিস জায়গায় রাখে না, আর প্রত্যেক সময়েই কিন্তু অগোছলো করে দেয়। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো এই ব্যাপারটা খুব ভালো করেই জানবে। এখানে দেখো ডাইনিং টেবিলে দস্তারখানা বিছানো হয়ে গেছে, এবারে গাছটাতে পানি দিতে হবে, ওটা পরে করছি। আর এখানে মেয়ের পড়ার টেবিল রয়েছে, টেবিলটা খুব ভালো করে গুছানো। আর দেখো এই রুমটা এইরকম দেখতে খুব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর্টিফিশিয়াল ফুল। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সকাল থেকে সবকিছু কাজ করার পর আজকে রান্না তেমন কিছু নেই, আজকে একটু হালকা পাতলাই রান্না করব। তাই
নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করব ডিম। এখানে 4টে ডিম নিয়েছি আর এই ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ করতে দেব। আর এখানে একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি 4টে ডিম, এগুলো চুলাতেই সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, সপ্তাহে একদিন ডিম, একদিন মাছ, একদিন চিকেন, সবকিছুই একদিন একদিন করে রাখা খুবই ভালো। কারণ একঘেয়েম খাবার খেতে কাউরই ভালো লাগে না, তাই এক একদিন এক এক রকম খাবার খাওয়া অনেক ভালো। আর এখানে আমি ডিমটা বসিয়ে দিয়েছি আর ওদিকে কিছু আলু পেঁয়াজ এগুলোই কেটে নেব। আর এই জায়গাতে আমি আলু পেঁয়াজ রেখে দিই, এখান থেকে কিছু আলু বার করে নিচ্ছি। রান্না করব না, অল্পই করব দুপুরের জন্য শুধু। আর রাতে হাজবেন্ড বলেছে একটু কাবলি ছোলার ঘুগনি করতে আর ওই লুচি করতে, ওটাই রাতের বেলা করব। তো বন্ধুরা, আমি কোনোদিনই রাতে রুটি বা পরোটা খেয়ে ঘুমাতে পারি না। আর যদিও কোনো দিন বাই চান্স খেয়ে ঘুমাতে যাই, তাহলে মনে হয় আজকে কিছু খাবারই খাইনি, সারা রাত ঘুমিয়ে আছে। তোমাদের কাউর কি এরকম হয় বলো তো? আর একটু ভাত হলে যেন মনে হয় হ্যাঁ পেটটা ভরে গেল, কিছু একটা খেয়ে। ডিমে একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিতে ভুলে গিয়েছিলাম। আর জানো তো, ডিম সিদ্ধ করলে নুন দিলে ডিমের খোসাটা ছাড়াতে অনেক সহজ হয়ে যায়। কিছু তেল মশলা শেষ হয়ে গেছে, হাজবেন্ড এগুলো নিয়েই এসেছে আর এগুলো ও ভাবছি তুলেই নি। আর একে একে সব বার করে সব জায়গার জিনিস জায়গায় তুলে নেব। শুধু আমার বেডরুম বা ডাইনিং রুম বলে না, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় নিখুঁতভাবে গুছিয়ে রাখি। আর যখনের কাজ তখনই করে নিই, তাহলে কি বলতো, কাজটা অনেক সহজ হয়ে যায়। আর যদি মনে হয় এখন করব না পরে করব, আর আমাদের সংসারে কিন্তু অনেকগুলো কাজ, আবারও কিছু না কিছু কাজ এসে জমে যায়, তখন কাজের পরিমাণটা বেশি হয়ে যায় আর করতে আরো বিরক্ত লাগে। তাই আমার মনে হয় প্রত্যেকটা কাজ সময় মতো করে নেওয়াই সব থেকে বেটার হবে। আমার কাছে কিন্তু কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই সকাল 6টা থেকে উঠে সারা দিন প্রত্যেকটা কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে থাকি। 2 বাচ্চা, ছাদ বাগান সামলানো, আবার সংসারের কাজ, কাপড় পরিষ্কার, বেডরুম পরিষ্কার, প্রত্যেকটা কাজ কিন্তু আমি নিজের মনের মতো করেই করি। অনেকেই বলে আমি একা পারি না, কি হেল্পিং হ্যান্ড না হলে আমার সংসারে কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আমি বলবো একদমই না, মানুষের মধ্যে দিয়েই সব কিছু করা সম্ভব হয় আর মানুষের মধ্যেই সব কাজটাই হয় কিন্তু। আর একটু যদি বুদ্ধি খাটিয়ে নিজে চেষ্টা করে যদি করা হয়, তাহলে সব কাজ একটা মানুষই পারবে করতে। কোনো কাজ যদি কেউ না জানে, সেই কাজটা যদি করতে যাওয়া হয়, সেই কাজটা একবার খারাপ হবে, হয়তো 2বার খারাপ হবে, 3বারের মাথায় কিন্তু কাজটা সাকসেসফুল অবশ্যই হবে। এমন অনেকেই বলে আমি গাছের যত্ন করতে পারি না, গাছ আমি বসালে গাছ মারা যায়। হ্যাঁ, গাছ তো মারা যাবেই, সব গাছ যে জীবিত থাকবে এবং যার সৃষ্টি আছে তার ধ্বংস তো আছেই। সব জিনিস কি সারা জীবন মানে বেঁচে থাকবে, কি সারা জীবন একই থাকবে? এটা কোনো দিনই না। আর প্রত্যেকটা জিনিসের হার মানলে হবে না, গাছ বসাবে, গাছ মারা যাবে, আবার গাছ বসাও, দেখবে গাছ একদিন না একদিন বসাবার নিয়মকানুন আপনি আপনিই শিখে যাবে। তাই আমি তোমাদের সকলকেই বলবো প্রত্যেকে গাছ লাগাও। যারা আমার ভিডিওটা দেখছো, যারা গাছ লাগাও তারা তো ভালো, আর যারা গাছ লাগাও না, অবশ্যই একটা গাছ অবশ্যই লাগাবে, কারণ একটা গাছ একটা মানুষের জীবন। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আলুগুলো আমি একটু কেটে নিচ্ছি। আর প্রথমেই ছোট ছোট করে আলু কেটে নিব। আর এখানে তো বেশি কিছু করব না, আজকে শুধু এই ডিম রান্নাটাই করব দুপুরে। আমার অনেক নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো আর অনেক মিষ্টি মিষ্টি ভালো ভালো কমেন্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, তবে তোমাদের পাশে অবশ্যই আছি, তোমরাও আমার পাশে থেকো। আর তোমরা এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। এখানে আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবারে আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখন ছুরি দিয়েই কাটছি, যখন যেমন পারি তখন তেমন কাজ করি। তো কখনো বটি দিয়েও কাজ করি, কখনো ছুরি দিয়ে কাজ করি, সব রকমই আমার কিন্তু অভ্যাস করা আছে। আর যখন যেটা সুবিধে হয় তখন সেটাই করে নিই। এখানে আলুগুলো কাটা হয়ে গেছে, এবারে একটা জায়গাতে তুলে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু একটু পানিতে দিয়ে দেবো, কারণ আলু কেটে এরকম রেখে দিলে আলুগুলো কিন্তু একটু দাগ দাগ হয়ে যায় আর ভালো লাগে না, যেন কেমন লাগে। আর তারপরে যদি পানি
পানি দিয়ে ধোয়া হয় তখন কিন্তু দাগটা উঠতেও চায় না। এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর ওই পানিটা, গরম পানিটা ফেলে দিয়েছি, তারপরে নর্মাল একটু পানি দিয়ে আর ডিমগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, একে একে ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। অনেকে আছে ডিম ছাড়াতে পারে না, আবার ডিম ছাড়াতে গেলে ওই খোসার উপর দিয়ে ডিমগুলো চোখলা উঠে যায়। তো এটা কারণ হচ্ছে ডিমগুলো যখন সিদ্ধ করতে দেবে তখন ডিমে একটু নুন দিয়ে দিলেই কিন্তু খুব ভালো করে ডিমের খোসাগুলো উঠে যাবে। এখানে সব ডিমগুলো ছাড়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব, তারপরে ডিমগুলো একটু দাগ কেটে নিয়েছি আর একটু ভেজে নেব, কারণ ডিমগুলো ভেজে নিলে ডিমগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ডিমেতে একটু ওই হলুদ একটু নুন দিয়ে ডিমগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ডিম রান্না করতে করতে আর তেমন ভিডিও করা হয়নি, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।